এবারের ঈদটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এবারের ঈদটা আমি আমার বাবার বাড়ি করব। বিয়ের পরে মেয়েদের সবথেকে বড় ইচ্ছা হলো তার বাবার বাড়িতে ঈদ করা। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এবার আমাকে আমার বাবার বাড়িতে ঈদ করার সুযোগটা দিল। প্রতি ঈদেই আমার মনটা প্রচুর খারাপ থাকে, তো এগুলো সালদার আব্বু সবসময় খেয়াল করতো। তো নিজে থেকে বলল যে এই ঈদটা তুমি বাবার বাড়িতে করো আর কোরবানি ঈদটা আমাদের বাসায় করবা। আমি তো শুনে খুবই খুশি হয়েছিলাম। তো যাই হোক, আমাদের গাড়ি যেহেতু ভোরে, এই জন্য খুব তাড়াতাড়ি সেহরিটা আমি আজকে করে নিলাম আমরা সবাই। আর সেহরি করে সব কাজ টাজ গুছিয়ে বাবুকেও রেডি করিয়ে নিব। বাবুকে রেডি করিয়ে দিয়েছি, এখন নামাজটা পড়ে আমিও রেডি হয়ে যাব। আর আজকে ঘরবাড়ি কিন্তু একদমই এলোমেলো, তো প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। বুঝতেই তো পারছেন কোথাও যাওয়ার আগে কিন্তু ঘরবাড়ি এরকম এলোমেলো হয়ে থাকে। কোথায় যাওয়ার আগে আমি হাজার চেষ্টা করলেও ঘর গুছিয়ে যেতে পারি না। তো যাই হোক, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এই তো এই বাসে করে আমরা সিরাজগঞ্জ চলে যাব আমার বাবার বাড়িতে। আমার মনটা তো খুবই খুশি, কারণ বাবার বাড়িতে ঈদ করতে পারাটা সবার কপালে হয় না। আলহামদুলিল্লাহ আমি এবার আমার বাবা মার সাথে ঈদটা করতে পারবো, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঈদটা কাটাতে পারবো, এটা ভেবে যেন আনন্দে আমি একদম আত্মহারা হয়ে গেছি। তো যাই হোক, আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি। সিরাজগঞ্জ রোড থেকে আমাদের শাহজাদপুরে যেতে প্রায় 40 মিনিটের মতো লাগে। তো ওখানে যে আমরা ভ্যান নিয়ে নিব। আমাদের শাহজাদপুরে ভ্যান আর রিক্সাতে যাতায়াত করে। বাস থেকে নেমে আমরা একটা ভ্যান ঠিক করে নিলাম। এখন আমরা এটাতে করে একদম বাসার সামনে যেয়ে নামবো। সাউদা তো ভ্যান থেকে নেমে একদম দৌড় লাগাই দিছে নানি নানি বলে, কারণ আমার মেয়েটা নানা নানি মামা খালামনির পাগল। তো এখানে এসে তো আম্মু অনেক খেলনা কিনে রেখেছিল, আম্মু তারপরে আব্বু তো এগুলো বের করে দিছে। বাবু তো অনেক খুশি, আর আমারও অনেক ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি আমার আপু আসতে পারতো, তাহলে আপু থাকতো, ঈদটা আরও আনন্দে কাটাতে পারতাম। কিছুদিন যাবৎ ঠান্ডা জ্বরে ভুগছি, তো ভয়েসের অবস্থা একদমই খারাপ। তো প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ কিছুদিন হলো আমি তেমন ভয়েসও দিতে পারছি না। আজকে খুবই কষ্ট করে ভয়েসটা দিলাম। তো যাই হোক, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে একদম ইফতারির সময় ঘুম থেকে উঠে দেখি আম্মু ইফতারির আয়োজন করছে। আম্মু তো আজকে অনেক খুশি, সাথে আমরাও সবাই খুশি, কারণ অনেকদিন পরে সবাই মিলে একসাথে ইফতারি করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে আম্মু বেগুনি ভাজতেছে আর সাথে পেঁয়াজি বানাবে, তো ডালগুলো এখানে বেটে নিচ্ছে। এখানে বেগুনি ভাজা হয়ে গেছে, বেগুনি ভেজে আম্মু এখন মিষ্টি কুমড়ানি ভাজবে। তো এখানে মিষ্টি কুমড়ানিগুলো ভেজে নিবে, সাথে আলুর চপ, সবকিছু আর কি ভাজা পোড়া যা যা আমরা ইফতারিতে খাই সবকিছু ভেজে নিই। এই তো ইফতারি বানানো শেষ, আমরা এখন সবাই বসেছি ইফতারি করার জন্য। ইফতারির সময়ও হয়ে গেছে। আজকে ইফতারিতে ছিল সব ভাজা পুরি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, তারপরে আম্মু হাতে পাঁপড় বানিয়েছিল সেগুলোও আছে, বুন্দিয়া, আঙ্গুর, তারপরে আপেল, পেয়ারা, এই তো সব কিছুই আছে, শরবত। এগুলো দিয়ে আমরা আজকে ইফতারিটা করে নেব আলহামদুলিল্লাহ। আজকে সবার সাথে অনেক দিন পরে ইফতারি করার সুযোগটা পেলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করছি না। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।